হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারাই বহুদিন চাকরি করছেন, প্রমোশন পাচ্ছেন না, একটা টিম লিডার হতে পারছেন না, ম্যানেজার হতে পারছেন না, পলিটিক্সের দ্বারা শিকার হচ্ছেন, তাদের জন্য ভিডিও। এই ভিডিওটার জন্য অনেকে কমেন্ট বক্সে লিখেছিলেন, অনেকে ফোন করে বলেছেন, অনেকেই মেল করেছেন। তো তাদের জন্য আজকের প্রচণ্ড প্রচণ্ড বিতর্কিত এই ভিডিও। প্রথম থেকে শেষ অবধি 20-22 বছর থেকে শুরু করে 60 বছরের অবধি প্রত্যেককে দেখতে রিকোয়েস্ট করব। আপনি যদি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেও থাকেন, পলিটিক্সে জয়েন করতে থাকেন, অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। এমন কিছু মারাত্মক কথাবার্তা বলবো যেগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে ইউ বিকেম এ গ্রেট লিডার ওয়ান ডে। একদিন আপনি মারাত্মক বড় লিডার হতে পারবেন। কথা না বাড়িয়ে বিতর্কিত ভিডিও শুরু করার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং এই যে পয়েন্টগুলো বলবো কোনটা সবচেয়ে ভালো লাগলো অবশ্যভাবে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের কমেন্ট যত বেশি হবে তত বেশি আমি উৎসাহিত হই আপনাদের কমেন্ট পড়ার জন্য। কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মূল পর্বে। হাউ টু বি এ গ্রেট লিডার, হাউ টু বি এ গ্রেট অপরচুনিস্ট, কি করে হওয়া যায়। তো ফার্স্ট যে পয়েন্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, প্রয়োজনের থেকে বেশি কথা কখনোই বলবেন না। কেন বলছি গুরুত্বপূর্ণ জেনে রাখবেন। প্রয়োজনের থেকে যদি বেশি কথা আমরা বলে ফেলি বা প্রয়োজনের থেকে যদি অতিরিক্ত কথা বলে ফেলি, তাহলে কি হয়, আমরা ভ্যালুলেস হয়ে যাই। ভ্যালুলেস হয়ে যাওয়া মানে কি, লোকে আমাদের কথার গুরুত্ব দেয় না। আমরা যখনই চেষ্টা করব যে জীবনে বড় লিডার বা বড় কিছু হতে, তখনই আমাদের কি করতে হবে, অতিরিক্ত কথা কম বলে শুধুমাত্র কাজের কথাটা বলতে হবে। তার কারণ হচ্ছে, আপনারা বড় বড় যে কোনো লিডারকে দেখুন, তারা সহজে কোনো কথা বলেন না, কিন্তু যে কথাটা বলেন পরের দিন সেটা খবরের কাগজে ছাপা হয়। তাই কারণে মাথায় রাখবেন, আপনি যদি একজন বড় লিডার বা বড় নেতা বা বড় পলিটিক্যাল নেতা হতে চান, বা দেশের মধ্যে হোক, আপনার চাকরির জগতে হোক, বিজনেস জগতে হোক, বড় কিছু হতে চান, অবশ্যই জিভের উপর লাগাম দিতে হবে। জিভকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে এবং অতিরিক্ত কথা না বলে শুধুমাত্র প্রয়োজনীয় কথাবার্তা বলতে হবে। এটা ছিল 1 নম্বর। সেকেন্ড পয়েন্ট গুরুত্বপূর্ণ, নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নিতে শিখুন। আপনি যদি বড় লিডার হন, আপনি যদি বড় ম্যানেজার হন, বড় কিছু হতে চান, অবশ্যভাবেই আপনার পক্ষে সমস্ত কাজটা করা হয়তো সম্ভব হবে না। আপনাকে কি করতে হবে, অপরকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে এবং নামটা যেন নিজের হয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বিদেশে এরকম প্রচুর মানুষ আছেন যারা নিজেরা কতটা কি করেছেন সেটার থেকেও বড় কথা, হয়তো অন্যকে দিয়ে করিয়ে নিয়ে কাজটা নিজের নামে করে নিয়েছেন। একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। অ্যাপেল কোম্পানির নাম শোনেননি বোধহয়, এরকম মানুষ আমাদের ভারতবর্ষে নেই বললেই চলে। অ্যাপেলের ফোন, আইফোন খুব বিখ্যাত এবং অ্যাপেলের সাথে স্টিভ জবসের নামও ভীষণভাবে জড়িত। স্টিভ জবস কিন্তু অ্যাপেলের কতটা কি প্রোগ্রামিং ডেভেলপমেন্ট করেছিলেন সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, কিন্তু অ্যাপেল বলতে স্টিভ জবসকেই বোঝানো হয়। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন, এরকম প্রচুর এরকম বড় বড় লিডাররা রয়েছেন, বড় বড় সিনেমা আর্টিস্টরা রয়েছেন, যারা হয়তো জীবনে কোনোদিন কিছু লেখেনি, অন্যরা তাদের হয়ে লিখে দিয়েছেন, তারা শুধু তাদের নাম বসিয়ে দিয়ে ইউজ করে নিয়েছেন। তো আপনাকেও বড় লিডার হতে গেলে সেটা করতে হবে। চলে আসি 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, কথা না বলে কাজ করে দেখান। তার কারণটা কি, বিতর্কিত কথা না বলে কাজ করে দেখান। আপনি শুধু মুখে বক্তৃতা দিয়ে গেলেন, ভাঁট বকে গেলেন, তাহলে কি হবে, আপনাকে লোকে বাতেলাবাজ বলবে।
তো আপনি কথা না বাড়িয়ে যদি কাজে কিছু দেখাতে পারেন, অবশ্যভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। এটা ছিল 3 নম্বর। 4 নম্বর পর খুব গুরুত্বপূর্ণ কথা, অন্যকে নিজের উপর নির্ভরশীল করে তুলুন। মানে অন্যকে নিজের উপর ডিপেন্ডেন্ট করে তুলুন। কিভাবে করবেন? আপনার যে সিক্রেট আছে, আপনার কিছু সিক্রেট নিজের মধ্যেই রেখে দিন, অন্যকে বাধ্য করুন আপনার উপর ডিপেন্ড করতে। কখনোই আপনার প্রধান সিক্রেটগুলো অন্যের সামনে ওপেন করে দেবেন না বা অন্যকে শিখিয়ে দেবেন না। দিলে কি হবে, সেই মানুষটা আপনার উপর ডিপেন্ডেন্ট থাকবে না। একটা কথা, খুব বিতর্কিত কথা বলে দিচ্ছি, যতই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হোক, আপনার মূল্য অন্যের কাছে ততক্ষণই যতক্ষণ আপনি তার কাজে লাগবেন। বোঝা যাচ্ছে তো? এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং অন্যকে ডিপেন্ডেন্ট করে তুলুন, যাতে সেই মানুষটা বারবার কোনো না কোনো কাজের দরকারে বা কোনো না কোনো জিনিসের দরকারে আপনাকে স্মরণ করতে বা আপনার স্মরণে আসতে বাধ্য হয়। চলে আসছি পরের পয়েন্টে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে আপনি যতটা আছেন তার থেকে একটু কম দেখান। আমাদের অনেকেই আছেন এই কথায় বিশ্বাস করেন যে নিজের ঢাক নিজে পেটাও, কিন্তু 48 লস অফ পাওয়ারে কথায় বলতে গিয়ে বলেছেন যে কখনোই নিজের সমস্তটা দেখাতে নেই। এতে কি হয়, যখন আপনার প্রতিপক্ষ আপনার সমস্তটা জেনে যায়, তখন আপনার সমস্তটা জেনে তারা আপনাকে মাত দেওয়ার চেষ্টা করবে। সুতরাং কিছুটা পাওয়ার নিজের কাছে হাইড করে রাখুন। এটা কখনোই কারোর সামনে খুলবেন না। তার কারণ কি জানেন তো? সম্পূর্ণটা দেখিয়ে দিলে আপনার ম্যাজিক কিন্তু শেষ হয়ে যাবে। চলে আসছি পরবর্তী পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ। বন্ধুকে নয়, শত্রুকে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে শিখুন। 6 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সংসারে কে বন্ধু কে শত্রু, কে কোন মুহূর্তে বন্ধু থেকে শত্রু হয়ে যাবে, এ কথা কে কতক্ষণ বলতে পারে। একটা কথা মনে রাখবেন, নিজেকে উজাড় করে কখনোই দেবেন না। কখনোই কোনো বন্ধু বান্ধব থেকে শুরু করে কারোর সামনে নিজের উইকনেস থেকে শুরু করে নিজের ভেতরের কথা বলবেন না। যার ফলে কি হবে, বলা যায় না বন্ধু কখন শত্রুতে কনভার্ট হবে এবং আপনার সত্যগুলো সবার সামনে প্রকাশ করে দেবে। এতে কি হবে, আপনার ওয়েটেজ বলুন, আপনার ভ্যালু বলুন লোকের সামনে কমতে থাকবে, আপনার প্রেস্টিজ নষ্ট হবে, আপনার সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হবে। তার থেকে যতটা কম বলা যায় ততটা বলুন। এবং যদি মনে করেন যে খুলে বলবেন, তাহলেও এমন কিছু বলবেন না যেটা সে হয়তো বলল সেটাকে আপনি ফেস করতে পারবেন না। যেটা বলবেন সেটা বললে যেন আপনি ফেস করতে পারেন, সেটা মাথায় রাখবেন। চলে আসছি 7 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনাকে যেন সহজেই অ্যাক্সেস করা না যায়। একটা কথা আমাদের মহানায়ক উত্তম কুমার বারবারই বলতেন যে আমাকে যদি লোকে বাজার করতে দেখে, আমাকে যদি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে দেখে, তাহলে কি লোকে পয়সা দিয়ে আমার সিনেমা দেখতে আসবে? সুতরাং নিজেকে এতটা সস্তা করে দেবেন না বা সবার মাঝখানে এতটাও ইজি করে দেবেন না যাতে প্রত্যেকে আপনাকে অ্যাক্সেস করতে পারে। নিজের সিক্রেট, নিজের কিছুটা ডিস্টেন্স মেনটেন করে চলুন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসছি লাস্ট এবং সবচেয়ে বিতর্কিত পয়েন্ট। বিতর্কিত মানে সবচেয়ে বিতর্কিত পয়েন্ট, হয়তো এই কথাটা নিয়ে সবাই বিতর্ক করবেন। সেটা হচ্ছে কি, সহজেই কাউকে কোনো কথা দিয়ে বসবেন না। কমিটমেন্ট অবশ্যই আমাদের দুনিয়ায় যত আপনি কাজ করুন, কাউকে যদি বেশি কমিটমেন্ট করে ফেলেন, তাহলে সেই লোকটা আপনার কমিটমেন্টের সুযোগ নিয়ে আপনার গলায় ছুরি মারবেই। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কমিটমেন্ট করার আগে 10 বার ভেবে নিন, 10 বার চিন্তা করুন, তারপর কমিটমেন্ট করুন। কমিটমেন্ট যদি না করে পারা যায়, এড়িয়ে যান। কেননা কি, কমিটমেন্ট যাকে করবে ভবিষ্যতে সেই আপনাকে ভাববে যে তার হয়ে সমস্ত কাজ হয়তো আপনি করে দেবেন, তার কোনো দায়িত্বই থাকবে না।
এটা খুব মারাত্মক জিনিস। সেই কারণে কমিটমেন্ট করার আগে সবসময় কিন্তু সতর্কভাবে করবেন। যে 8টা রুল বললাম এটা খুব গুরুত্বপূর্ণ। 48 লস অফ পাওয়ার রবার্ট গ্রিনের বই থেকে বললাম। যারা যারা এই বইটা পড়েছেন বা পড়েননি অবশ্যই এই বইয়ের প্রত্যেকটা ফর্মুলা পড়ে দেখবেন। অসাধারণ বই। আগে খুবই বিতর্কিত বলা হতো, বইটাকে ব্যান্ড করেও দেওয়া হয়েছিল আমেরিকায়। তা সত্ত্বেও সেখান থেকে কিছু কিছু জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করা যায় যারা লাইফে এই 8টার মধ্যে যে কোনো যত বেশি সংখ্যক ইউজ করতে পারবেন তারা জীবনে প্রচণ্ড সাকসেস পাবেন। কেমন লাগলো ভিডিও আজকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে জানাবেন আপনাদের উত্তরের প্রতীক্ষায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।